নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের নতুন ধরনের আলু পোস্ত বানিয়ে দেখাবো। নাম হলো আলু পোস্ত ভাজা কারি। বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে। কোনো মশলা জল ছাড়া আলু পোস্ত ভাজা কারি রেসিপিটা বানিয়েছি। আশা করছি আপনাদের রেসিপিটা পছন্দ হবে, তাই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। শুরুতেই সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। রেসিপিগুলো দেখছেন, কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল 4টের থেকে 5:30টার মধ্যে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর দেখে নিন আমার আজকের রেসিপি, আলু পোস্ত ভাজা কারি। আলু পোস্ত ভাজা কারি বানানোর জন্য মিডিয়াম সাইজের 4টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা আগে সব ছাড়িয়ে নেব, তবে আপনারা এখানে আলুর পরিমাণ কম কিংবা বেশিও দিতে পারেন। ভাজা কারিটা বানানোর জন্য আলু, পেঁয়াজ, পোস্ত এই 3টের মাপ সঠিক হতে হবে, তবেই কিন্তু ভাজা কারিটা খেতে বেশি ভালো হবে। আলুগুলো সব খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলোকে কুচিয়ে নেব। এবার আলুটাকে মাঝখান থেকে 2 ভাগ করে নেব। 1 ভাগ আলু নিয়ে লম্বায় মোটা মোটা করে 4টে ভাগে ভাগ করে নেব। খুব বেশি সরু সরু করব না, এই রকম মোটা মোটা করে আলুগুলোকে কাটবো। এবার একটা আলুর টুকরোকে আমি 3 টুকরো করব। দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকমভাবে কাটতে হবে। ঠিক এই রকম সাইজের টুকরোগুলো করতে হবে। এর থেকে বেশি ছোটও করব না, এর থেকে বেশি বড়ও করব না। এইভাবে সবকটা আলুকে আগে কেটে রেডি করে নেব। সবকটা আলু কাটা হয়ে গেছে, এবার এই আলুর টুকরোগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। ভালো করে আলুর টুকরোগুলোকে ধুয়ে নেব। কেটে নেব পেঁয়াজটা। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আলুর মাপে পেঁয়াজটা দিতে হবে। ভাজা কারিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, তাই 4টে আলুর সঙ্গে 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এবার কেটে রেডি করে নেব। প্রথমে আপনাদের একটা পেঁয়াজ কেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে পেঁয়াজগুলোকে কুচাতে হবে। পেঁয়াজটার খোসা ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজটাকে এবার স্লাইস করে কুচিয়ে নেব। খুব বেশি পাতলা করব না, মোটা মোটা করে কুচাবো। ঠিক এই রকম মোটা মোটা করে পেঁয়াজটাকে স্লাইস করতে হবে। এইভাবে সবকটা পেঁয়াজকে আমি কেটে আগে রেডি করে নেব। সবকটা পেঁয়াজ কুচানো হয়ে গেছে। কুচানো পেঁয়াজের পাটিংগুলোকে আলাদা করে নেব। এবার একটা পাত্রের মধ্যে পেঁয়াজ কুচিটাকে তুলে নেব, পোস্তটাকে রেডি করে নেব। আলু আর পেঁয়াজের পরিমাণে দেব 4 টেবিল স্পুন পোস্ত। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পোস্তটাকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে পোস্তটা যেন পুড়ে না যায়। যে পাত্রে পোস্তটা ফ্রাই করা হবে সেই পাত্রটাকে প্রথমে আগে হালকা করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে পোস্তটা দিয়ে 2 মিনিট সময় ধরে ফ্রাই করতে হবে। 2 মিনিট সময় ধরে পোস্তটা ফ্রাই করা হয়ে গেছে। পোস্তটাকে 2 মিনিট সময় ধরে ফ্রাই করলে পোস্তটার কালার একটু চেঞ্জ হবে। দেখলেই বোঝা যাবে যে পোস্তটার কালার চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এইভাবে পোস্তটাকে রেখে দেবো, ঠান্ডা হলে তারপর পেস্ট করে নেব। আলু পোস্ত ভাজা কারি বানানোর জন্য দেব 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। দেব হাফ টিস্পুন নুন। ভালো করে নুনটাকে তেলের মধ্যে মিশিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দেব ধোয়া আলুর টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে আলুটাকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। এখানে আলুটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আলুর মধ্যে যে কাঁচা ভাবটা আছে সেই ভাবটা কাটানোর জন্য 2 মিনিট ভাজলেই হবে। 2 মিনিট সময় ধরে আলুটা ভাজা হয়ে গেছে। আলুর যে কাঁচা ভাবটা সেটাও চলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। দেব কুচানো পেঁয়াজটা। আলুর সাথে পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আলু আর পেঁয়াজটাকে সেদ্ধর জন্য দেব 5 মিনিটের জন্য ঢাকা। যতক্ষণ আলু আর পেঁয়াজটা সেদ্ধ হচ্ছে তার মধ্যে পোস্তটাকে পেস্ট করে নেব। পোস্তটা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দেবো ব্লেন্ডার জারে। ঝালের জন্য দেব 4টে কাঁচা লঙ্কা, তবে আপনারা ঝালটা কম বেশি দিতে পারেন। আর দেব 3 টেবিল চামচ পরিমাণে জল। মুখটা বন্ধ করে দিলাম। পোস্তটাকে কচা কচা করে পেস্ট করে নেব। পোস্তটা পেস্ট করা হয়ে গেছে। পোস্তটাকে এই রকম কচা কচা করে পেস্ট করতে হবে। খুব বেশি পেস্ট হলে কিন্তু ভাজা কারিটা খেতে ভালো লাগবে না।
একটু কচা কচা করে পেস্ট করলে ভাজা কারিটা খেতে বেশি ভালো হবে। পোস্তটাকে এখন রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। আলু আর পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। পেঁয়াজগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখে নেব আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। আমি সবসময় কাঁটা চামচ দিয়ে দেখি, তাতে সুন্দরভাবে জিনিসটা বোঝা যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা, আর দেবো জল। এখানে 3 টেবিল চামচ পরিমাণে আবারও জল নিয়ে নিয়েছি। তবে জলটা দেবো পোস্ত বাটার পাত্রের মধ্যে। পাত্রটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। ভালো করে আলু পেঁয়াজের সঙ্গে পোস্তটাকে একটু নাড়াচাড়া করে নেবো। এই রান্নাটায় জল লাগে না, পোস্তটা বাটতে যেটুকুনি জল লাগে। জল ছাড়াই কিন্তু এই ভাজাকারিটা বানানো হয়। যেহেতু ভাজাকারি সেই কারণে এখানে জলের ব্যবহার হয় না। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো নুন, দিয়ে দেবো 4টে কাঁচা পাকা লঙ্কা, আর দেবো 1.5 টিস্পুন পরিমাণে নুন। তবে নুনটা আপনারা স্বাদ মতো দেবেন। নুনটাকে ভালো করে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দেবো আবারও 2 মিনিটের জন্য ঢাকা। 2 মিনিট পর ফিরে এলাম। আলু পোস্ত ভাজাকারিটাকে একটু নাড়াচাড়া করে দেবো। তৈরি হয়ে গেল কোনো মশলা জল ছাড়াই 10 মিনিটে আলু পোস্ত ভাজাকারি। আলু পোস্ত ভাজাকারিটা খেতে বেশি ভালো লাগে সাদা ভাত সঙ্গে একটু বিউলির ডাল আর পোস্ত। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আলু পোস্ত ভাজাকারিটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল আলু পোস্ত ভাজাকারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।